সজনে ডাঁটা আমাদের দেহের জন্য ভীষণ উপকারী। আর এইভাবে একবার সজনে ডাঁটার যদি তরকারিটা কাউকে রান্না করে খাওয়াতে পারেন, সে একদম চেটেপুটে খেয়ে নেবে। যে এই তরকারিটা খেতে পছন্দও করে না, সেও কিন্তু মজা করে খাবে তৃপ্তি সহকারে। আজকের এই রেসিপিটি চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তার আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান সবার আগে আপনিই পাবেন। এখানে আমি সজনে ডাঁটাগুলো ঠিক এরকম লম্বা সাইজ করে কেটে উপরের আঁশগুলো কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। কুমড়োর ডাঁটা আমরা যেভাবে আঁশগুলো ছাড়াই, ঠিক সেভাবেই কিন্তু সজনে ডাঁটার এই আঁশগুলোও ছাড়াতে হয়। তো একইভাবে ছাড়িয়ে আমি ঠিক এরকম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা সাইডে রেখে দিচ্ছি। এর সাথে কিন্তু আমি আলু দিব, আর তার জন্য আলুগুলোকে এরকম লম্বা সাইজ করে কেটে নিয়েছি। এবার প্যানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, সজনে ডাঁটাগুলো ভেজে নিব। আর এখানে ভালো করে তেলটা যখন গরম হবে, তখন সজনে ডাঁটাগুলো দিয়ে এর মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার এই হলুদ আর লবণটাকে ভালো করে মিক্স করে একদম মিডিয়াম আঁচে অল্প কিছুক্ষণ এই ডাঁটাগুলোকে আমি ভেজে নিব। আর সজনে ডাঁটা ঠিক এভাবে হালকা করে যখন একটু ভাজবেন, তখন কিন্তু ফ্লেভারটাও অনেক ভালো আসে। তাই প্রথমে এখানে একটু হালকা করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। খুব বেশি কিন্তু ভাজিনি, হালকা করে ভেজে একটা সাইডে রেখে দিচ্ছি। একই তেলের মধ্যে আমি যে আলুগুলো কেটে রেখেছি সেগুলোও দিয়ে দিচ্ছি। এবার আলুর মধ্যে ঠিক একইভাবে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ঠিক একইভাবে আলুটাকেও একটু ব্রাউন কালার করে ভেজে নামিয়ে নেব। আলু আর সজনে ডাঁটা প্রথমে হালকা করে ভেজে নেবেন, একদম খুব বেশি করে যে সময় নিয়ে ভাজতে হবে এরকমও না, হালকা করে ভেজে নিলেই ফ্লেভারটা ভালো আসে। এবার বাকি যেই তেলটুকু ছিল তার মধ্যে আমি 4টার মতো মোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে 4টার মতো মিডিয়াম সাইজের টমেটোকে মোটা করে কেটে এর সাথে মিক্স করে নিচ্ছি। এখন এই পেঁয়াজ আর টমেটোটাকে হালকা করে একটু ভেজে নিব, আর ভেজে তারপর পেস্ট তৈরি করব। আসলে এভাবে একটু হালকা করে যদি ভেজে তারপর একটা পেস্ট তৈরি করেন, এতে করে সজনে ডাঁটার যে টেস্টটা সেটা কিন্তু অনেক ভালো আসে। তাই অবশ্যই এই টিপসগুলো ফলো রেখে করবেন, খেতে কিন্তু অনেক মজার হবে। আর এরকম যখন হালকা করে ভাজবেন তখন একটা সুন্দর ফ্লেভারও নাকে আসে। ঠিক সেই পর্যায়ে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে তারপর কিন্তু ব্লেন্ডারে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি। আর সুন্দর একটা কালার কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন। আমি এবার ব্লেন্ডারের জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম এর সাথে। এবার এই পেস্টটা একটা সাইডে রেখে দিচ্ছি। কড়াইয়ে কিছুটা তেল দিয়ে তার উপর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর সাথে 2টো তেজপাতা একটু টুকরো করে দিয়েছি। যখন একটু ফ্লেভার নাকে আসবে, ঠিক সেই পর্যায়ে যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে সরাসরি ঢেলে দিলাম। আর বাটিটাও একটু ধুয়ে জলটা এর সাথে অ্যাড করে দিলাম, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। আর সাথে 1 টেবিল চামচ দিয়ে দিলাম লবণ। লবণের স্বাদটা অবশ্যই তরকারির পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। 1 টেবিল চামচ এর সাথে দিয়ে দিলাম চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে। 1 টেবিল চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়োটা একটু বাড়িয়ে দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সাথে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর এখানে আদা রসুন বাটা 2 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এর বেশি সময় নিয়ে কষানো লাগবে না, কেননা টমেটো আর পেঁয়াজটা কিন্তু আগেই অনেকটা ভাজা ছিল। সেজন্য আমি 5 থেকে 6 মিনিটের মতো ঢাকা দিয়ে যখন একটা তেলতেলে ভাব উপরে চলে আসবে, ঠিক সেই পর্যায়ে ঢাকাটা খুলে নেব। আর এতে করে মশলাটার ফ্লেভারটাও খুব ভালো আসে। ঢাকা খুলে নিয়ে ভেজে রাখা সজনে আর আলুগুলো এই মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। আর ভালো করে মিক্স করা হয়ে গেলে তখন আমি আরও 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, যাতে মশলাগুলো খুব ভালোভাবে সজনের ডাঁটা আর আলুর সাথে একদম অ্যাবজর্ব হয়ে যায়। এতে করে কিন্তু টেস্টটাও অনেক ভালো আসে। আসলে যে কোনো তরকারির ক্ষেত্রেই এরকম মশলাটাকে কষানোর উপরেই কিন্তু তরকারির স্বাদটা বেশি নির্ভর করে। আর সেজন্যই কিন্তু তরকারির টেস্টটা এক একজনের এক এক রকম আসে। তো এভাবে ট্রাই করবেন, খেতে ভীষণ ভীষণ মজার। আবারও বলছি, অবশ্যই ট্রাই করবেন।
এরই মাঝে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। ঝোলটা আপনারা কে কীরকম রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী অবশ্যই দিয়ে ফুটিয়ে নেবেন। তো এভাবে ফুটিয়ে নেওয়ার শেষের দিকে আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নিব। যদি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।